আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহর নবী আসছেন সাহাবায়ে কেরামদের কাছে। আল্লাহ নবীর একদিকে কাঁধে ইমাম হাসান বসে আছেন, আর একদিকে কাঁধের উপরে ইমাম হুসাইন বসে আছেন। দুই নওয়াসাকে নিয়ে আল্লাহ নবী আনন্দের সাথে সাহাবায়ে কেরামদের কাছে আসলেন। সাহাবায়ে কেরামরা সবাই উঠে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হযরত ওমর ফারুক খুশিতে আনন্দে বলেছে, ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হুসাইন, কত সুন্দর সওয়ারি পেয়েছে ভাই। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা ওমর ফারুক, খালি সওয়ারিটা সুন্দর দেখলেন, সওয়ারির উপরে যারা সওয়ার হয়ে বসে আছেন তারা কত সুন্দর। কিয়ামতের কঠিন হাসরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিওয়ানা। রাসূল পাক কাঁদতে কাঁদতে ছুটবেন গোটা ময়দানে মাহশরে। যেখানে যেখানে রাসূল পাক যাবেন উম্মতের জন্য, সব জায়গায় আল্লাহ রাসূলের সাথে থাকবেন ইমাম হাসান হুসাইন। ময়দানে মাহশরে ইমাম হাসান হুসাইন একদিকের হাত আমার রাসূল পাক ধরবেন, আর একদিকে ইমাম হাসান হুসাইনের হাত মা ফাতেমা ধরবেন। এমনি করে ইমাম হাসান হুসাইনের হাত ধরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা কাঁদতে কাঁদতে ইমাম হাসান হুসাইনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে এসে দাঁড় করাবেন। রব্বুল আলামিন আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আপনার দরবারে সবাই হাজির। দুনিয়ার মানুষ ইমাম হাসান হুসাইনকে কত কষ্ট দিয়েছে, অন্যায় ভাবে কত অত্যাচার জুলুম করেছে। আজ কিয়ামতের ময়দানে আপনার দরবারে তার বিচার চাই। হযরত মা ফাতেমা কাঁদবেন, আমার রাসূল পাক কাঁদবেন। আমার রাসূল পাক কেঁদে কেঁদে একবার ইমাম হাসান হুসাইনের মুখের দিকে তাকাবেন, আর একবার করে ময়দানে মাহশরে কোটি 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 গুনাহগার উম্মতি হায় 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 করে কাঁদতে থাকবে। হুজুর একবার চেয়ে চেয়ে দেখবেন, একবার ইমাম হাসান হুসাইনের মুখের পানে তাকাবেন, আর একবার ময়দানে মাহশরে কোটি 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 গুনাহগার উম্মতির মুখের পানে আমার রাসূল পাক চেয়ে দেখবেন। কোটি 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 উম্মতি নফসি নফসি করে হায় হায় করে কাঁদতে থাকবেন। আমার রাসূল পাক বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার দরবারে বিচার দিয়েছিলাম, ইমাম হাসান হুসাইনের জন্য বিচার চাই না আল্লাহ পাক, বিচার চাই না আমি। আজ কিয়ামতের ময়দানে আমার ইমাম হাসান হুসাইন বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতি দিগকে আজকে আপনি নাজাত দিয়ে দিন। যারা বলুন না সুবহান, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। চিন্তা করেছে বাবা, আল্লাহ পাক কি নিয়ামত করেছে, কি নিয়ামত করেছে। तमाम বেহেশতি মহিলাদের রানী খাতুনে জান্নাত হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহ পাক সরদারিনী করেছেন, বেহেশতের সরদারিনী। तमाम বেহেশতি নওজওয়ানদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন কে আল্লাহ পাক করেছেন। জোরে বলবেন না, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দে আসবাবে আহলিল জান্নাহ। तमाम বেহেশতি নওজওয়ানদের সরদার আল্লাহ করেছেন ইমাম হাসান হুসাইন কে। জোরে বলবেন না, চিন্তা। আমার দিনদার ইমানদার ভাইয়েরা,
হযরত ইমাম হাসান হুসাইন একদিন আম্মাজানকে ডেকে, আম্মাজান আমার নানাজানকে সবাই দাওয়াত করে নিয়ে যে ভালো মন্দ খাওয়ায়, নানাজানকে বাড়িতে নিয়ে যে কত আনন্দ করে, আমার নানাজানকে দাওয়াত করুন না আম্মাজান আমাদের বাড়িতে। কবে দাওয়াত করবেন আম্মাজান? হযরতে মা ফাতেমা বললেন, বাবা ইমাম হাসান হুসাইন তোমার নানাজানকে দাওয়াত করলে নানাজানের সাথে অনেক মেহমান আসবে, তাদের মেহমানদারি করানোর মতন তোমার আব্বাজানের সমর্থন নাই। তোমার আব্বাজান বড্ড গরিব, তোমার আব্বাজান বড্ড গরিব, তোমার আব্বাজানের সমর্থন নাই সমস্ত মেহমানদারি করাবে। হযরত ইমাম হাসান হোসেনের মন খারাপ হয়ে গেল, কোলের উপর বসে বসে, আম্মাজান আমার নানাজানকে খেতে না দিলেও আসবে, দাওয়াত করবেন? দাওয়াত করবো আম্মাজান। আম্মাজান ফাতেমার কোল থেকে উঠে ইমাম হাসান হোসেন ছুটেছে, ছুটে 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 নানাজানের কাছে সালাম দিতে, আসসালামু আলাইকুম নানাজান। নানাজানের কোলে যা আদর করে বসে, নানাজান আপনার দাওয়াত, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, কখন আসবেন নানাজান? আমার আম্মাজান যাওয়ার কথা বলেছে, কখন আসবেন নানাজান? আল্লাহ রসুল খুশি হয়ে জিজ্ঞেস করছে, নানা ভাই দাওয়াত তো করছো, কি খাওয়াবে বলো তো দেখি, আমাকে দাওয়াত করছো কি খাওয়াবে বলো তো দেখি, ঘরে তো কিছু নেই। আল্লাহ নবী তো সবই জানে, তবু হাসতে হাসতে বলছেন, নানা ভাই দাওয়াত তো করতে এসেছে, কি খাওয়াবে বলো তো দেখি। হযরত ইমাম হাসান হোসেন হাসতে হাসতে বলে দিয়েছে, নানা জান আমার আম্মা জান আপনার জন্য অনেক কিছু খাবার জোগাড় করেছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ রসুল হাসতে হাসতে বলে, যাও ভাই আমি কাল সকালে তোমাদের বাড়িতে আসবো, যাও। হযরত ইমাম হাসান হোসেন হাসতে হাসতে ছুটে ছুটে এসে ডাকছে, আম্মা জান নানাজানকে দাওয়াত করে দিয়েছি। নানাজান বললেন কাল সকালে আসবো। হযরত মা ফাতেমার মন খারাপ হয়ে গেছে, তাদের ছেলে মানুষ দাওয়াত তো করে এসছে, তাহলে এখন আব্বাজান আসলে আব্বাজানের সঙ্গে আরো সাহাবারা তো আসবে না, আসবে না, উপায় খুব চিন্তিত হয়ে গেলেন। স্বামীও ঘরে নেই, হযরত আলী ঘরে নেই, বিদেশ সফরে গিয়েছিলেন, খুব চিন্তায় পড়ে গেল। সারা রাত ঘুমাননি, সারা রাত জেগে আছে। ইমাম হাসান হোসেনের শখ হয়েছে নানাজানকে একটু আনন্দ করবে বাড়িতে, ঘরে তো কিছু নেই। হযরত মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমার স্বামী হযরতে আলী বিদেশ সফরে আছে, আমার ইমাম হাসান হোসেন আব্বাজানকে দাওয়াত দিয়েছে, তাদের একটু শখ নানাজানকে নিয়ে আনন্দ করবে, আল্লাহ পাক আপনি আমার স্বামীর সম্মানটা বাঁচান, আমার স্বামীর সম্মানটা বাঁচান। মা ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে আবার সিজদায় যে কাঁদছেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। ঘরে দরজার বাইরে দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা ফাতেমা। ও মা ফাতেমা সিজদাতে মাথা তুলুন, সিজদাতে মাথা তুলুন মা ফাতেমা। দেখেন আপনার ঘরের দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে। হযরত মা ফাতেমা সিজদা থেকে মাথা তুললেন, পেছন দিকে চেয়ে দেখলেন দরজার দিকে, দেখলেন দরজার বাইরে মা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বেহেশত থেকে খানা একটা থালে করে খানা নিয়ে জিবরাইল মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারে
হযরত জিবরাইল আলাইহিস সালাম হুকুম দিয়েছেন, মা ফাতেমা ঘরের মধ্যে আসবো। আল্লাহ পাক আপনার আব্বা জানের কিসমতে বেহেশত থেকে খানা দিয়ে পাঠিয়ে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম খানার থালটা নাবালেন, নাবিয়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হযরত মা ফাতেমা ওয়াজাবি চলে যান, আর দরকার না, আমার মনের আশা পুরো হয়ে গেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। চলে যান। জিবরাইল আলাইহিস সালাম না, যাব না, আল্লাহ পাক দাঁড়িয়ে থাকতে বলেছে। এত মেহমান এসছে আপনার আব্বা জানের সাথে, যে খানা যদি কম পড়ে আবার বেহেশত থেকে আরো নিয়ে আসবো, জোরে বলবেন না। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনটা খুশি হয়ে গেছে। আল্লাহ রসুল এসে হাজির হয়েছেন। ইমাম হাসান হোসেন ছুটে গিয়ে নানা জানের দুদিকের হাত ধরে নানা জানকে সাথে করে নিয়ে সদরে নিয়ে এসে বসালেন, সমস্ত সাহাবায়ে কেরামদের বসালেন। নানা জানের হুকুম নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ইমাম হাসান হোসেন ছুটে আম্মা জানের গলা জড়িয়ে ধরে হাসছে, আম্মা জান, নানা জান এসেছে আমাদের বাড়িতে, আম্মা জান। নানা জানকে কি খাওয়াবেন আম্মা জান? হযরত ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা ঘরে নিয়ে গেলেন। ঘরের ভিতর নিয়েছে ওই থালের ঢাকনাটা, থালের উপর যে কাপড়, সুন্দর কাপড় ঢাকা দিয়েছিল, ওইটাকে খুলে ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা দেখালেন, জোরে বলবেন না। হযরত ইমাম হাসান হোসেন খুশিতে বাগবাগ হয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা খানা খুশিয়ে দিচ্ছে। ইমাম হাসান হোসেন হাতে করে বয়ে নিয়ে নানা জানের সামনে সব সাজিয়ে রাখছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। খানা পৌঁছে গেছে আল্লাহ রসুলের কাছে। দস্তরখান দিয়ে হাত ধুয়ে সমস্ত সাহাবীদের হাত ধুয়ে দিলে আল্লাহ রসুলের সামনে থেকে ইমাম হাসান হোসেন খানা কেটে সব সাহাবীদের সামনে সব তাকসিম করছেন। সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে পৌঁছে গিয়েছে। আল্লাহ রসুল হুকুম দিলেন, বাবা বিসমিল্লাহ, সবাই খাওয়া শুরু করেন। সবাই খাচ্ছেন, আল্লাহ রসুল খাচ্ছেন, সাহাবায়ে কেরামরা খাচ্ছেন। ধনী সাহাবা যারা ছিলেন, পয়সাওয়ালা বিস্কিমতি অবস্থাশালী সাহাবা, ধনী সাহাবারা খাচ্ছেন, নিজেরা ফুসফুস করে বলা খাওয়া করছে, হযরতে আলী খানা কোথায় পেল? খানা জীবনে বহুত খেয়েছে, তেমন লজিজ খানা, এত জায়কা, এত লিজ্জতওয়ালা খানা তো জীবনেও খাইনি। এই খানা হযরত আলী কোথায় পেল? যা দেখতে পেয়েছি সবার উপর দিয়ে হযরত আলী রেকর্ড করে গেলেন, জোরে বলবেন না। হযরত ইমাম হাসান হোসেন শুনতে পেয়ে গেছিলেন, শুনতে পেয়ে বলেছিলেন, মজলিসে, ও আমার নানা জানের ধনী সাহাবীরা, আমরা গরিব বলে আমাদেরকে মনে শখ না, একদিন নানা জানকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াবো। আপনারা আমার নানা জানকে নিয়ে যা আপনার বাড়িতে কত দামি খানা খাওয়ান, আপনাদের ছেলে বলে বাচ্চাদের নিয়ে কত আনন্দ করে, আমাদের কি গরিব বলে শখ নাই? হ্যাঁ, আপনারা অবহেলা করছে। এ খানা দুনিয়ার খানা নয়। আর ইমাম হাসান হোসেন বলে ফেললেন, ও আমার নানা জানের সাহাবীরা, এ খানা দুনিয়ার খানা নয়। আমার আম্মা জান আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল মারফতে বেহেশত থেকে খানা দিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বল, আরো জোরে বল সুবহান। সবার খানা খাওয়া হয়ে গেল, বাড়িতেও সকলের খানা খাওয়া হয়ে গেল। দেখতে পাওয়া যায় থালের মধ্যে অর্ধেকটা মতো খানা এখনো বেঁচে আছে। জোরে বলুন। হযরতে মা ফাতেমা ডাকলেন, চাচা যান, ও চাচা যান, জানে খানা নিয়ে চলে যান।
এই খানা বেহেশতের খানা দুনিয়াতে কোথায় রাখবো? যার বেহেশতের মধ্যে রেখে দেন, কাল কিয়ামতের পরে আমার আব্বা জানের উম্মত উম্মতি দিগকে সেখানেও গিয়ে এই খানা খাওয়াবো। যদি বলুন না সুবহান, নাই দেখবে, নাই দেখবে। দুরূদ हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हमें हमारा मोहम्मद जो आंखों में आए तू कबू तक रखेगा पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आले सय्यदना मौलाना। सदा है महशर में लब्बैक रब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद। सदा है महशर में लब्बैक रब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद। शफाअती है मुंतज़िर अहाले महशर, कि अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद। हमारा दीनदार ईमानदार भाई, नेककार আল্লাহ ওয়ালা ভাই, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ। বুঝেছে? আল্লাহ ওয়ালাদের অনুসরণ করুন। नेककार दीनदार ईमानदार अल्लाह वाला भाइयों बाबाजीरा, कियामतेर कठिन हाशरेर दिने अल्लाह रब्बुल आलामीन বিচার করবেন। আল্লাহ পাক ডাকবেন, ও আমার হাবিবে প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা হাবিব, আপনি উঠে আসুন, আমার আরশে আজিমে উঠে আসুন। আল্লাহ পাক আমার নবী পাককে ডাকবেন, আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল উঠিয়ে বসাবেন। এখানে বসুন, আপনি বসুন, আপনি একটু বসে থাকুন, আমি একটু বিচার করি। আল্লাহ পাক আমার নবী পাককে বসিয়ে রেখে বিচার করবেন ময়দানে মাহশরে। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকবেন, ফেরেশতারা হিসাব লাও। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা, রব্বে আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কেমন ভাবে হিসাব নেব? আল্লাহ হুকুম করবেন, 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে দিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। সর্বপ্রথম ময়দানে মাহশরে বিচারটা এইটা হবে।
বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ হুকুম করবেন জাহান্নামায় ফেলে দাও। কি সূক্ষ্ম ব্যাপার চিন্তা করে। এই হিসাবটা কাদের হবে? সাধারণ লোকের, আম মানুষের। এই হিসাবটা হবে আলেম মাওলানাদের, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দাওরায়ে হাদিস। তাদের হিসাব হবে 1000-এর মধ্যে একটা বেহেশতে। নবী আমার দেখবেন বসে বসে, চেয়ে চেয়ে দেখবেন, নবী আমার ঘাবড়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, নবী আমার ঘাবড়ে যাবে। আল্লাহ পাক কি বলবেন? হাবিব ঘাবড়াবেন না, আপনি চুপ করে বসে দেখুন, আপনি ঘাবড়াবেন না, আপনি জানেন না এরা আমার বান্দা, এরা আপনার উম্মত, এরা আমার সাথে কতদূর পর্যন্ত নাফরমানি করেছে। ও আমার হাবিব, আপনি সেই দিনে গিয়ে দেখবেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায়ের যারা, এরা আল্লাহ পাককে বেশি ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? কারা? আলেম হবে, খাঁটি আলেম যে হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহওয়ালা বান্দা যারা, আউলিয়া বান্দা, মকবুল বান্দা যারা, তাদের চোখে দেখবেন সবসময় পানি। না জানি কোথায় কি ছুটে গেছে, না জানি কখন কি করে ফেলেছে। হিসাবে দিন ধরা পড়বে। কোটি 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 বান্দার সামনে ফেরেশতারা হাতে পায়ে বেড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যে জাহান্নামায় ফেলবে। এর থেকে বড় বেইজ্জতি আর কিছু নাই। আল্লাহওয়ালা বান্দা যারা, তারা আখিরাতকে বেশি ভয় করে। কথা বুঝতে পারছে? তাহলে আলেম মাওলানা হুজুর সাহেব বলে হবে না, মৌলী সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব বলে হবে না। দেখতে হবে আল্লাহকে ভয় করে কারা, আল্লাহকে কারা ভয় করে, তাদের দেখলেই চিনতে পারবেন। কথা বুঝতে পারছে? আল্লাহ বাবা, আমির হাবিব, আপনি ঘাবড়াবেন না। ময়দানে মাশারে আমি আল্লাহ পাক একটা সময় করে দেব। এখন থেকে অতক্ষণ পর্যন্ত কোনো হিসাব লব না, বেহিসাব। সেই দিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ পাক হুকুম করবো আমার ফেরেশতা দিগকে, ও আমার ফেরেশতারা, আমার 8টা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দাও। আল্লাহ ফেরেশতারা বেহেশতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেবেন, 8টা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। আল্লাহ হুকুমে ফেরেশতা সরে যাও, আড়ালে সরে যাও, সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আল্লাহর কুদরতি পর্দা আল্লাহ করে দেবেন, কুদরতি পর্দা আল্লাহ পাক করে দেবেন। আল্লাহ পাক আমার হাবিব, আমার প্যারা দোস্ত, আমার প্যারা বন্ধু, আমার প্যারা হাবিব, এবার আপনি নেমে যান, ময়দানে মাশারে নেমে যান, যান যান। আমি আল্লাহ পাক আমার 8টা বেহেশতের সব দরওয়াজাগুলো
খুলে দিয়েছি, আপনি নেবে যান। কাকে কাকে বেহেশতে নেবেন, কাকে কাকে বেহেশতে নেবেন, যান চলে যান, চিন্তা নাই, ভয় নাই। আমি আল্লাহ আর আপনি আমার হাবিব ছাড়া কেউ না। সেই দিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ পাক আমার বান্দা আপনার উম্মতের উপরে আমি আল্লাহ পাক কতটা মায়া করি। এখানে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। ফেরেশতাদের সামনে আমি আল্লাহ পর্দা করে দিয়েছি, কেউ জানবে না। সেই দিন দেখতে পাবেন হাবিব আমি আল্লাহ আমার বান্দাদের ঘরে, আপনার উম্মতদের ঘরে আমি আল্লাহ পাক কতটা ভালোবাসি, জোরে বলবেন না। বুঝতে পেরেছেন? 50,000 বছরের সময় হবে কিয়ামতের ময়দান, বিচার সবসময় একরকম হবে না। জানে লেখাপড়া জানে, কটা কিতাব পড়েছে, কটা কিতাব পড়েছে, বড় বড় মুফতি দাবি করছে এলেম আছে, জানেও। লম্বা জামা গায়ে দিয়ে নকশালা টুল মাথায় দিয়ে রুমাল ঝুলিয়ে তিন তিন লাফাচ্ছে, মনে করছে কি একটা হয়ে গেছে। পাগল কোথায় গেলে, এলেম আছে, কটা কিতাব পড়েছে জানে, ওর নিজের হিসাব কি বুঝলি নিজে জানে, ফক ফক করে বকতেছে, বড় বড় কথা বলে, জানেও। কিয়ামতের ময়দানে 50,000 বছরের সময় হবে, সর্বপ্রথম যে বিচারটা হবে 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ জাহান্নামায় ফেলে দেবেন। এই বিচারটা আম লোকের হবে না, সাধারণ লোকের হবে না, এই বিচারটা হবে আলেম, মাওলানা, হাফেজ, কারি, হুজুর সাহেব, সুফি সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দাওরা হাদিস, ইমাম হাজি, এদের হিসাব হবে এরকম সূক্ষ্ম হিসাব। কিয়ামতের শেষে বিচার হবে, আল্লাহ বা হুকুম করে ফেরেশতা যাও যাও আমার বান্দাদের আমলনামা খুলে দেখো, আমলনামা খুলে দেখো কার জীবনের একটা ভালো গুণ আছে দেখে নাও। একটা যদি ভালো গুণ থাকে ওই বান্দাগুলোকে নিয়েছে আমার বেহেশতের মধ্যে পৌঁছে দাও। বুঝতে পেরেছে? জানে বড় বড় মশলা ঝাড়ে, বড় বড় ফতোয়া ঝাড়ে, কার মশলা কাকে ঝাড়ছে নিজে জানে, কাদের মশলা কাদের উপর ঢালছে এরকম আছে। আসল জিনিস নেই তো, আসল জিনিস নেই, বড় বড় খালি ফতোয়া ধুম ধুম করে ফতোয়া দিয়ে দেয়, জানে মূর্খ। লেখাপড়া নেই, চটি বই পড়া, ক্যাসেট শোনা, ক্যাসেট শোনা, চটি বই পড়া, এলেম নেই। কিয়ামতের ময়দানে মাসের এক ব্যক্তি গুনাহ সব ওজন করা হবে, দেখে পাওয়া যাবে গুনাহ দিক ভারী, সবের দিক হালকা। আল্লাহর হুকুমে ফেরেশতা ওই বান্দাটা ধরে টেনে টেনে নিয়ে যে জাহান্নামা দিকে নিয়ে যাবে, বান্দাটা কাঁদতে থাকবে। আল্লাহ হুকুমে ফেরেশতা দেখো দেখো আমার বান্দাকে জিজ্ঞাসা করো দুনিয়ার বুকে আমার কোন ওলি আল্লাহ